সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। 2026 সালে যে সেন্সাস, সেই সেন্সাসের কার্যক্রম শুরু হতে চলেছে আগস্ট মাস থেকে। অর্থাৎ এই আগস্ট মাসে শুরু হচ্ছে সেলফ এনুমারেশন। এই সেলফ এনুমারেশন কীভাবে তোমরা করবে এবং এই এনুমারেশনটা কি, আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো সেন্সাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সেন্সাসে এবছর থেকে শুরু হচ্ছে কিন্তু ডিজিটাল প্রক্রিয়া। অর্থাৎ তুমি বাড়িতে বসেই তুমি কিন্তু তোমার মোবাইলের মাধ্যমে তোমার সমস্ত তথ্য তুমি অনলাইনের মাধ্যমে দিতে পারো এবং যিনি একজন সেন্সাসের যিনি কর্মকর্তা রয়েছেন, একজন স্টাফ, তিনি বাড়িতে এসে সেটা ভেরিফাই করবে। কাজেই এই সেন্সাসের এই ডিজিটাল প্রক্রিয়াকে বলা হচ্ছে সেলফ এনুমারেশন। অর্থাৎ নিজে নিজেই তুমি তোমার তথ্যটা পোর্টালে দেবে এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুবিধাজনক ব্যাপার হলো, যেহেতু ডিজিটাল প্রক্রিয়া খুব তাড়াতাড়ি এটা শেষ করা যাবে। একই সঙ্গে অনেক সুবিধাও রয়েছে, বিশেষ করে যারা বাইরে বসবাস করছে এবং সেক্ষেত্রে কি হয়, দু জায়গায় গণনা হয়ে যায়। অর্থাৎ তার জন্মস্থান বা যেখানে তিনি থাকে এখন বর্তমানে সেই একটা স্থান এবং যেখানে চাকরি সূত্রে বাইরে গেছে সেই একটা স্থানে, দুটো স্থানেই কিন্তু গণনা হয়ে যায়। এই কারণে জনগণনায় অনেক কিছু সমস্যা দেখা যায়। এই সমস্যাকে দূর করার জন্য যে ডিজিটাল প্রক্রিয়া, সেটা এবছর থেকে শুরু হচ্ছে এবং অন্যান্য স্টেটে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে এবং আজকের এই ভিডিওতে আমি এই এনুমারেশন কীভাবে তোমরা করবে অনলাইনে সেটা ডিটেলসে দেখিয়ে দেবো আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা বাড়িতে বসেই কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে হবে এবং সবাইকে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে সবাইকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে নির্ভুলভাবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না করো। সেই জন্য ডিটেলসে আমি তোমাদেরকে দেখাবো। সবাইকে বলবো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে এবং নির্ভুল তথ্য অবশ্যই দেবে। ভিডিওটি তোমার কোনো বন্ধুবান্ধবীর কাছে, কোনো ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, যাতে এই যে ডিজিটাল ব্যাপারটা সবাইকার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই সেন্সাসের প্রক্রিয়াটা ডিজিটালি খুব নির্ভুলভাবে সম্পন্ন করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তো প্রথমে সেন্সাস অফ ইন্ডিয়া সাইট চলে আসবে। সে সাইটে খোলার পর এখানে স্টেট সিলেক্ট করবে। এখানে নিচে চলে আসছে ওয়েস্ট বেঙ্গল, ওকে করব। তারপর এখানে নাম, পরিবার যে প্রধান তার নাম, ইমেল আইডি এবং ফোন নাম্বার এগুলি এন্ট্রি করতে হবে। যখন আমি এন্ট্রি করে নিচ্ছি নাম, তারপর ইমেল আইডি অবশ্যই নিজস্ব ইমেল আইডি দেবে, যেটা তোমার আছে তোমার কাছে সেটা অবশ্যই দেবে। ইমেল আইডি দেওয়ার পর নিজের ফোন নাম্বার, এবং এরা নির্ভুলভাবে করবে, কোনো এতে ভুল না হয় এবং সেই মোবাইলটি যেন নিজের কাছে থাকে। সেখানে ওটিপি আসবে, এখানে আগে এই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর আমি ক্যাপচাটা এন্ট্রি করে নিই। এখানে গেট ওটিপি করলেই মোবাইলে ওটিপি চলে আসবে, তারপর ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। তো ওটিপিটা আমি এন্ট্রি করে নিলাম। এখানে ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা করে রেখেছি, তোমরা চাইলে এটা ইংলিশেও করতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজ। তারপর ওকে করবে। ওটিপি দেওয়ার পরে ওকে করলে এইরকম একটি পেজ খুলে যাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এখানে জেলা সিলেক্ট করতে হবে, এখানে তোমার যেটা জেলা সেটা এখানে দেবে এবং আমার যেহেতু আমি কলকাতায় থাকি, এবং এটা বলে রাখি যার যেখানে বাসস্থান সেটাই দেওয়ার চেষ্টা করবে যেখানে গণনা হবে। যেমন আমার দেশের বাড়ি বাঁকুড়া হলো, আমি কলকাতায় থাকি, আমি কলকাতায় গণনা করাবো। সে কারণে কলকাতার যেখানে থাকি তার পিনকোড, অবশ্যই পিনকোড ঠিকভাবে দেবে। এবং তারপর এখানে অ্যাড্রেস, এই যে অনুসন্ধান করানোর আগে এখানে অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ আমার ঠিক অ্যাড্রেস যেটা আছে সেটা আমি অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে নেব। এন্ট্রি করে নিলেই কিন্তু অনুসন্ধান করলে একটা জায়গা দিয়ে দেবে ম্যাপে, এবং ম্যাপের জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোন জায়গায় আছে আমার লোকেশনটা, আমার বাড়িটা, সেটা ঠিকমতো দেখাবে এখানে গুগল ম্যাপে। সেটা ঠিকমতো দেখে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমরা নিচে সেভ করুন বলে একটা অপশান পাবে, সেভে অপশানে গিয়ে হ্যাঁ করে দেবে। এই যে ইয়েস করে দিলেই এখানে দেখো, এখানে আমি হ্যাঁতে ক্লিক করলাম। ক্লিক করার পরই এরকম একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মে আমরা বিভিন্ন ডেটাগুলো দেবো। যেমন প্রথমে রয়েছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, অর্থাৎ আমাদের যে বাড়ি রয়েছে সেখানে মেঝেটা আমার কী দিয়ে, আমার সিমেন্ট দিয়ে, আমি সিমেন্ট ক্লিক করলাম। তোমার যেটা আছে সেটা করবে। দেওয়াল কী দেওয়ালও আমার সব সিমেন্টই রয়েছে, সে কারণে আমি এটা কংক্রিট করে দিলাম। ঠিক আছে, বাকি অপশানগুলো দেখো আমার মোটামুটি আমি কংক্রিট করলেও, অন্যান্য করলেও হয়তো সমস্যা কিছু নেই। আচ্ছা, তারপরে এটা করার পর নিচের দিকে চলে সেন্সাস গৃহের ছাদের উপাদান, মানে ছাদ কী দিয়ে তৈরি হয়, এটাও আমার কংক্রিটই দিয়ে দিলাম। অনেকে যা আছে, যেমন পোড়া ইট, প্লাস্টিক, পলিথিন, এগুলো অনেকে যা প্রয়োজন আছে সেগুলো দেবে। গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। বাসযোগ্য করতে পারো, আর যদি মোটামুটি হয়, ক্ষতিগ্রস্ত মানে যদি কোনো প্রবলেম হয়েছে, ভালোভাবে থাকতে পারো না, সেটা করবে। আর ভালো হলে ভালো, আমি ভালোতে ক্লিক করুন। এখানে করার পর এখানে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ইয়েস, হ্যাঁ। পরবর্তী পর্যায়ে এখানে দেখা যাচ্ছে পরিবারে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা কজন।
সদস্য সংখ্যা 3, আমার যেহেতু 3 জন আছে, আমি এখানে 3 জন থাকি, তো 3 জন দিলাম। পরিবারের প্রধানের ভাষা, তো ভাষাটা অবশ্যই আমি বাংলাতে লিখে নেব, এখানে বাংলা লিখে দেব, ভাষাটা কি, ঠিক আছে। তো বাংলা করে দেওয়ার পর এখানে দেখো নিচের দিকে চলে আসে পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ, এটা মহিলা হলে মহিলা দেবে। আচ্ছা, এখানে রয়েছে তপশিলি জাতি না উপজাতি, এরকম যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য কিনা অন্যান্যতে ক্লিক করে দেবে, যদি যার যেটা জাতি সেই অনুযায়ী। তপশিলি জাতি উপজাতির জন্য পয়েন্ট করা আছে, আলাদা আছে, অন্যান্যর জন্য অন্যান্য, আমরা জেনারেল যেহেতু অন্যান্য করলাম। গৃহের মালিকানার বিবরণ, মালিকানা দেখো নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র বাড়ি নেই অন্যান্য, তাহলে আমার যেহেতু নিজের, তাহলে আমি নিজের লিখে এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ নিজের যদি কেনা হয় নিজের ক্লিক করবে, বাকিগুলো অপশানগুলো রয়েছে। বাসযোগ্য ঘরের সংখ্যা কটা, আমার যেহেতু 2টো ঘর, তাহলে আমি 2 লিখে দিলাম। বিবাহিত দম্পতির সংখ্যা কজন, একটা দম্পতি, একটা দম্পতি মানে স্বামী স্ত্রী মিলে একজন দম্পতির কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে করে আমি সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করুন, এখানে আমি হ্যাঁ করলাম। আবার পরবর্তী পর্যায়ে সুযোগ সুবিধা চলে এলো এখানে। পানীয় জলের উৎস, তো পানীয় জলের উৎস এখানে অনেক রকম অপশান আছে, কুয়ো রয়েছে, হ্যান্ড পাম্প রয়েছে, টিউবওয়েল রয়েছে, যার যেটা প্রয়োজন। আমি যদি বোতলে জল কিনতে হয় আমাকে, সে কারণে আমি প্যাক করা বা বোতলে কেনা জল ক্লিক করলাম। উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে না বাইরে, আমার যেহেতু দূরে, তাহলে আমি দূরে ক্লিক করলাম। তোমার যেটা অপশানের মধ্যে থাকবে সেটাই করবে। আলোর প্রধান উৎস কী, আলোর অবশ্যই বিদ্যুৎ হবে, আশা করছি সকলেরই বিদ্যুৎ অপশানের উত্তর হবে, তা এটা বিদ্যুতে আমি ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় কি আছে না নেই, সেটা যদি আছে তাহলে আমি হ্যাঁ করলাম এবং পরিবারটি ব্যবহারের জন্যই রয়েছে। শৌচালয়ের ধরন, শৌচালয়টি কেমন, শৌচালয়টি দেখো কেমন, এখানে সেফটি ট্যাঙ্ক, নলবাহিত পয় প্রণালী, সেফটি ট্যাঙ্ক, অনেকেরই সেফটি ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হবে কিন্তু শৌচালয়ের ধরনটা। অনেকগুলো অপশান আমি দেখিয়ে দিলাম, যেটা তোমার আছে সেই অনুযায়ী করবে। আচ্ছা, বর্জ্য নিকাশি যুক্ত ঢাকা নর্দমা, খোলা নর্দমা, নর্দমা নেই, খোলা নর্দমা আছে আমার এখানে। স্নানের ব্যবস্থা আছে, স্নানের ঘর আছে, সেক্ষেত্রে হ্যাঁ করলাম। এলপিজি কানেকশান, অবশ্যই এলপিজি যদি পিএনজি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করে দেবে। এখানে অপশান দেখতেই পাচ্ছ, এগুলো বলার কিছু নেই, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তারপর চলে আসছি ব্যবহৃত জ্বালানি, জ্বালানি কি ইউজ করি আমরা, অবশ্যই রান্নার গ্যাস ইউজ করি, রান্নার গ্যাস করলাম, যার যেটা প্রয়োজন সে করবে। সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ। তারপর চলে রেডিও ট্রান্সজিটার, রেডিও আমরা প্রধানত ইউজ করি তো মোবাইলই এখনকার দিনে, তাই মোবাইল স্মার্টফোনটা আমি ক্লিক করলাম। টেলিভিশনটা আমি মোটামুটি যেটা রয়েছে আমার, যেহেতু আমি জিও ফাইবার ইউজ করি সে কারণে আমি এটা অন্যান্য দিয়ে রাখলাম, ঠিক আছে। কেবল, ডিটিএইচ, ডিশ এগুলো কিন্তু নয়। আচ্ছা, ইন্টারনেট উপলব্ধ, অবশ্যই আমি ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট তো ইউজ করি, সেক্ষেত্রে আমি ল্যাপটপ কম্পিউটার দিলাম। ল্যাপটপ কম্পিউটার আছে কি না, হ্যাঁ আছে। মোবাইল স্মার্টফোন না, আমার তো স্মার্টফোন রয়েছে, আমি স্মার্টফোনে ক্লিক করলাম। সাইকেল করা মোটরসাইকেল, আমার সাইকেল রয়েছে, বাকি কিছু নেই, আমি সাইকেলে ক্লিক করলাম। 4 চাকার ভ্যান, না কিছু নেই, না করলাম, যাদের আছে হ্যাঁ করবে। এখানে কোনো তথ্য না লুকোনোই ভালো। আর পরিবারের প্রধান খাদ্যশস্য ধানজাত, অবশ্যই এখানে মোবাইল নাম্বারটা শো করবে, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হয়ে গেল। আচ্ছা, এখানে আমি তোমাকে দেখাবে যে তুমি কি ফর্ম ফিল আপটা করেছো, সেটা সমগ্র তথ্যটা কিন্তু এখানে আবারও শো করবে। তোমরা পুরোটা ভালো করে একবার ভালো করে পড়ে নিও যে কোথাও কিছু ভুল করেছো কিনা। ভুল করলেও কিন্তু এখানে ভুল শোধরানোর জায়গা এখনও পর্যন্ত রয়েছে, ঠিক করাই যাবে, কোনো সমস্যা হবে না। এরকম করে পুরো তথ্যটা কিন্তু একবার চেক করে নিও, ঠিক আছে। চেক করে নেওয়ার পর ড্রাফট হিসেবে সেভ করুন, বা তথ্য পরিবর্তনের ফিরে বা নিশ্চিত করুন, 3টি অপশান আছে। তুমি 3টি অপশানের মধ্যে যে আমি নিশ্চিত করার এনে করার পরে একটা আইডি দিয়ে দেবে, আপনার স্বগণনা আইডি দিয়ে দেবে, অর্থাৎ সেলফ ইনফরমেশন আইডি দিয়ে দিল। এবং এই আইডিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাকে তোমাদেরকে যত্ন সহকারে লিখে দিতে হবে। মোবাইল নাম্বার ইমেলে মেল করে দেওয়া হবে, মোবাইল নাম্বারে সেন্ড করে দেওয়া হবে, সেটা কিন্তু রাখবে, নাহলে কিন্তু আবার নতুন করে গণনা করতে হতে পারে। তাই এই আইডিটা খুব গুরুত্বপূর্ণ। এইখানেই শেষ।